তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। এবং আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের বেশ কিছু আপডেট জানানো আছে। তো সেই সব আপডেটগুলো নিয়ে তোমার সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সকলকে একটাই অনুরোধ রইলো, যারা যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। তো প্রথমেই যে আপডেটটাতে শুরু করবো সেটা হচ্ছে আমাদের গতকাল কিন্তু ডুরান্ড কাপের ম্যাচ ছিল, যেখানে কিন্তু ডায়মন্ড হারবার এফসি ভার্সেস বিএসএফ এর ম্যাচ ছিল। যেই ম্যাচটা কিন্তু ডায়মন্ড হারবার এফসি ৮-১ গোলে জিতেছে। আর মানে বুঝতেই পারছো ভাই, ৮-১ গোলে ইটস আ হিউজ মার্জিন ফর ডায়মন্ড হারবার এফসি। আর কালকের ম্যাচটা জেতার পরে কিন্তু ডায়মন্ড হারবার এফসি তাদের গ্রুপে, ডুরান্ড কাপের যে গ্রুপ আছে, তো সেই গ্রুপে কিন্তু এখনো অব্দি টপ নাম্বার ১-এ আছে। আর পরবর্তীকালে কিন্তু মোহনবাগানের সঙ্গে কিন্তু ডায়মন্ড হারবার এফসির ম্যাচ আছে। তো সেই ম্যাচটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, আমরা কিন্তু এটা বললেই চলে। তো আপাতত রাইট নাও ৮-১ গোলে কিন্তু ডায়মন্ড হারবার এফসি কালকের ম্যাচটা জিতেছে। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে খালিদ জামিলকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো করে জানো যে গতকাল কিন্তু খালিদ জামিলকে অফিসিয়াল ভাবে কিন্তু ইন্ডিয়ান হেড কোচ হিসাবে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সত্যি কথা বলতে মানে যেরকমটা জানা যাচ্ছে যে এই খালিদ জামিলের সঙ্গে কিন্তু ইন্ডিয়ার কিন্তু মানে ন্যাশনাল টিমের সঙ্গে কিন্তু পুরো একটা লং টার্ম কন্ট্রাক্ট হয়নি, একটা শর্ট টার্ম কন্ট্রাক্ট হয়েছে। তো যেরকম শোনা যাচ্ছে যে এএফসি এশিয়ান কাপ অব্দি কিন্তু একটা কন্ট্রাক্ট মানে করা হয়েছে, খুবই শর্ট টার্ম। কেন কিনা বুঝতে পারছো, মানে আমাদের এআইএফএফ এর অবস্থা কিন্তু অতটাও ভালো না। আর সত্যি কথা বলতে ইন্ডিয়ান ফুটবল যে মানে কতটা নিচে নেমে যাচ্ছে সেটা কিন্তু দিনবার দিন আমরা কিন্তু বুঝতেই পারছি। তো যাই হোক, সেখান থেকে কিন্তু খালিদ জামিলকে অবশ্যই কিন্তু ইন্টারন্যাশনাল টিমের কোচ করা হয়েছে। আর তার সাথে সাথে কিন্তু একটা শর্ট টার্ম ডিল কিন্তু আপাতত যেরকমটা জানা যাচ্ছে যে সই করাতে পারে এআইএফএফ। তো এখন দেখা যাক কি হয় না হয়, সেগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের আর্মান্দো সাদিকোকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো করে জানো এই আর্মান্দো সাদিকো কিন্তু একসময় মোহনবাগান দলে খেলতো, তারপরে কিন্তু এফসি গোয়ার হয়ে সই করেছিল। আর এফসি গোয়ার সঙ্গে কিন্তু তার মাঝপথেই কিন্তু চুক্তিবদ্ধ তার ভেঙে যায়। তারপরে কিন্তু এফসি তোমার নিজের দেশেই ছিল আর্মান্দো সাদিকু। আর বর্তমানে যেরকম জানা যাচ্ছে যে আর্মান্দো সাদিকু কিন্তু সুইজারল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাবে কিন্তু সই করেছে। তো তার মানে বুঝতে পারছো যে পরবর্তীকালে কিন্তু আর্মান্দো সাদিকুকে আমরা কিন্তু আর ইন্ডিয়ার কোনো জার্সি গায়ে চাপিয়ে খেলতে দেখতে মানে পারবো না, এটাই কিন্তু বললে চলে। তো আর্মান্দো সাদিকু কিন্তু সুইজারল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাবে কিন্তু সই করেছে, এরকমটাই কিন্তু আপডেট আছে। তো যে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে মোহনবাগান সমর্থকদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। যেটা হচ্ছে তারা কিন্তু অপেক্ষা করছিল যে আমাদের অ্যালবার্টো রড্রিগেজ কবে আসবে, অ্যালবার্টো রড্রিগেজ কবে আসবে। তো অবশেষে কিন্তু আজকের সকালে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ আমাদের ভারতে পা দিয়েছে এবং আজকে থেকেই সে কিন্তু প্র্যাকটিস শুরু করবে। তো তোমরা কিন্তু অনেকজনই জানছিলে যে অ্যালবার্টো কখন আসবে না আসবে, তো আজকে কিন্তু চলে এসেছে অ্যালবার্টো। তো তোমরা কতটা খুশি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলো না। আর সামনে কিন্তু ডুরান্ড কাপের ম্যাচ কিন্তু এখনো দুখানা ম্যাচ বাকি আছে গ্রুপ স্টেজে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বাদ বাকি বিদেশি প্লেয়ারগুলোকে কিন্তু খেলাতে পারে আমাদের কোচ হোসে মলিনা। তো এখন দেখা যাক লেটসি মোহনবাগান কিরকম পারফরমেন্স করে না করে, সেগুলো কিন্তু পরবর্তীকাল আপডেট। তো আজকে এইটুকুনি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। চলো টাটা, টেক কেয়ার।